কাছে আমি ঋণী, আমার কিছু মুনাফেকের কাছেও আমি ঋণী আছি। বুড়ে দিক কিনছে জানেননি, এরা কিন্তু আমার দলের বড় বড় নেতা, এরা জামাতকে অর্থ দিয়েছে, অর্থ নিজের বউ জামাতরে ভোট দিছে, দেশের মনিয়ানুত্তর খেতে আইছে হাসিদি মট্টি রসা গেল ঘর খরচ কেনে তাই আয় কিনতাম হেতি কথা দিয়ে লাইছে হেতিরে তালাক দিবে। যে জামাইকে সম্মান করে না, যে জামাইকে সম্মান করে না, যে পরিবারকে সম্মান করে না। আমি এর আগে বলছি না, নফল আবাদত করতে হলে তো মহিলাদের জামাইয়ের অনুমতি দিতে হয়, আর তুমি ভোট দিয়ে লাইছো 500 টাকার বিনিময়ে। আর আমরা নেতারা হ্যাঁ জামাতের টাকা দিছে বহুত আর কেতে হেতা করে সিয়ার আই গেছে, আছে আছে আমার কাছে আছে, দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব আমি জানি। এখন ওনারা কি করে জানেননি, টাকার জায়গায় যায় আল্লাহকে সেলফি তোলে, হ্যাঁ পাশের পায়ে শীত বেলে সেলফি দিয়ে যাইব। আই এমনি ধরি ইয়ারে সিটিং তুমোরের দিন কোনে আসিলি অন্ত তু আইসো হেডি আই আবার আর বদনাম করে, নেতা খারাপ ব্যবহার করে। এরকম খারাপ ব্যবহার আমার আজীবন চলবে। আপনাদের কেউ সাথে খারাপ ব্যবহার করছিনি, হ্যাঁ তাহলে তার লগে খারাপ ব্যবহার করি, ওই হাতের লগে যাতে আর কেন্দ্র বেশি লাইছে, যাতে জামাতে মুবাশির হইতো না, হতো এবার হইতো না, এই কথা কই বিষ্ঠা নামাই দিছে। হ্যাঁ আঙ্গ বেলে ফাটতি ঠিক নেই, আঙ্গ ফাটতির দরকার কি, দানের শীত থাকলে তৈল। এই বদমাইশ এগুলারে আমি চিহ্নিত করছি, আরো করব। আমি মাঠ আমাদের সাথে বেইমানি করে নাই, তৃণমূলের কর্মীরা বেইমানি করে নাই, এই জন্য এটা তৃণমূলের প্রোগ্রাম। ইফতার কতদূর কম হইব অসুবিধা নেই, হ্যাঁ 60 জনে এক প্লেট বাদ করি খামু। আমি কইছি 50 জন করি আইতো এক কেন্দ্র থেকে, অন্তত 8 জন 10 জন বেশি চলিয়ে গিয়ে আমি কি বলতে পারবো বেশি আইসু কিনলেই, কারণ বোর্ডের সময় তো কইছি বেশি করে ভোট দাও, অন করবো বেশি আইসি, এই সময় বোর্ডের সময় কইছো বেশি, অন আইসি আর ক এত বেশি আইসো কা, তাহলে নিজের কথা নিজের বিরোধী করব। এই জন্য বাদ করে কিন্তু ইফতার খাবো, একজনও যেন ইফতার মুখে না দিয়ে বিদায় না হয়। ডাকি এদিকে আসেন, এদিকে আসেন, সবাই ভাগযোগ করে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে, বোর্ডে যেমন বরকত দিছে, নাইলে যে ষড়যন্ত্র হইছে ফেল নিশ্চিত ছিল। আল্লাহ কইছে রাখ তোমায় টাকায় এই তৃণমূলের কর্মীদের চোখের পানি ধরছে, তোকেইটার মধ্যে বরকত দিয়ে দিলাম। আর্মির বাড়ির মধ্যেও বরকত দিয়ে দিছি, ব্যথাও কমে গেছে ইনশাল্লাহ। আমরা দেশ দুনিয়ায় স্বাভাবিক, ঈদের পর থেকে আমরা আমাদের দেশের উন্নয়নও চলবে, এরপরে আমরা সাংগঠনিক কার্যক্রম করব, সামাজিক কার্যক্রম করব। কোথাও কোনো লোক বিপদ আপদ হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। ঈদের সময় সবাইকে নিয়ে ঈদ করতে হবে, যারা একটু সচ্ছল আছে তাদেরকে একটু সাপোর্ট দিতে হবে।